আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর উদাহরণ বর্ণনা দিলেন। যারা দানি দান করে তাদের একটা ধানের দানার মতো, একটা গমের দানার মতো উদাহরণ। একটা ধান হতে যেমন হাজার দানা হয়ে যায়, ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন দানকারীদের দানকে বাড়াতে 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 নেকির পাহাড় বানিয়ে দেন। হাদিসের ভিতরে আছে রোজ হাসরের দিন এক শ্রেণীর মানুষ আসবে যাদের কাছে নেকির পাহাড় হবে। আল্লাহ বলবেন, এ বান্দা, এই নেকিগুলো সব তোমার। বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ এত নেকি আমি জীবনে কোনোদিন করিনি, এত নেকি আমার কেমন করে হলো, এত নেকি আমার কেমন কইরা হলো। আল্লাহ বলবেন, বান্দা তুমি দান কইরেছিলে 10,000 টাকা, তুমি দান কইরেছিলে 20,000 টাকা, এই দানটাকে আমি বাড়াইতেছিলাম, এই বাড়াতে 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 তোমার জন্য আমি নেকির পাহাড় বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। ব্যাংকে যেমন টাকা রাখলে বেড়ে চলে যায়, ওই রকম আল্লাহর ব্যাংকে, মাদ্রাসা, মসজিদে ফি সাবিলিল্লাহ দান করলে এগুলো আপনার ওই রকমই ব্যাংকের মতো বেড়ে চলে যায়। আপনি মরণের পর দ্বিতীয় জীবন যখন আপনার হবে, পরকালের জীবন, তখন আপনি ওগুলো পেয়ে যাবেন। আর ওই জীবনই আমাদের আসল জীবন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, তোমরা জেনে রাখো, দুনিয়ার যে বোঝেনাত খেল তামাশা, দুনিয়ার যে বোঝেনাত খেল তামাশা, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান, নিশ্চয় তোমরা আখিরাতের জীবন, এটাই হলো তোমাদের আসল জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে তাহলে দুনিয়াতে আনন্দ করতে না, যদি তোমরা জানতে দুনিয়ায় ফুর্তি উড়াতে না, যদি তোমরা জানতে দুনিয়ায় মজা উড়াতে না, যদি তোমরা জানতে দাড়ি মারতে না, যদি তোমরা জানতে বেঈমানি করতে না, যদি তোমরা জানতে বাদাহাদি বেওয়াফাই করতে না, যদি তোমরা জানতে অন্যায় করতে না, অত্যাচার করতে না, যদি তোমরা জানতে বিচার মারামারি কাটাকাটি করতে না, হাঙ্গামা দাঙ্গামা করতে না, কালোবাজারি করতে না, দু নম্বরি করতে না, গুন্ডামি সন্ডামি ভণ্ডামি করতে না, মদ্যপান করতে না, তাড়ি পান করতে না, জুয়া খেলতে না, অবৈধ কাজে তোমরা লিপ্ত হইতে না, তোমরা জানো না, তোমরা জানো না, তাই তো তোমরা করো না। মানুষ জানে না তাই তো মানে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, নবী গিয়েছিলেন মেরাজে, আল্লাহর নবীর উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল। এই 50 ওয়াক্ত নামাজ মানুষের জন্য দরকার ছিল। 50 ওয়াক্ত নামাজ ফরজ, এই 50 ওয়াক্ত নামাজেরই দরকার ছিল মানুষের। কারণ 50 ওয়াক্ত নামাজ যদি মানুষ পড়তো তাহলে সে অন্যায় পথে যাবার সময় পেত না, লাফড়ামি করতে জামাই সময় পেত না, দু নম্বরের সময় পেত না, এ সারা জীবন শুধু নামাজই পড়া যেত, খাবার সময় পেত না, গোসল করার সময় পেত না, ওকে নামাজই পড়তেই হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে, করুণা করে আমার নবীকে বললেন, নবী গো, তোমার উম্মত পারবে না, পারবে না, আমি তাই তোমার জন্য নামাজ আমি তাখসিস করে দিলাম, তোমার জন্য নামাজ আমি কম করে দিলাম। 1-2 করতে করতে 10 করে কমতে লাগলো, কমতে কমতে 40 ওয়াক্ত নামাজ কমে গেল। নবী আমার মনে করলেন আরো 5 ওয়াক্ত কমে গেলে ভালো হয়। আল্লাহ বললেন, নবী গো, তোমার আমি কবুল কইরা নিলাম, 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য আমি ফরজ কইরা দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে আমি 50 ওয়াক্ত নামাজের জমা সমান নেকি আমি তোমার উম্মতের খাতাতে লিখে দিব। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন গো, আর মানুষের জন্য 50 ওয়াক্তরই দরকার ছিল, কিন্তু আল্লাহ অনুগ্রহ করে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য রেখেছেন। বলেন এটা হলো উম্মতে মুহাম্মাদের জন্য তোহফা। কিন্তু কয়জন নামাজ পড়ে? আল্লাহ যে এত আমাদের তাকফিফ করে দিলেন, হালকা করলেন, তাও তো মানুষ নামাজ পড়ে না। তাহলে নামাজ হলো আমাদের জন্য তোহফা। আল্লাহ নবী যখন ওখান থেকে আসলেন, মিরাজ থেকে যখন
ফিরে আসলেন আর সে মোল্লাকা থেকে নবী যখন ফিরে চলে আসলেন বলেন আল্লাহ মেলা কিছু দিতে পারতেন, মেলা কিছু দিতে পারতেন, কিন্তু আল্লাহ অন্য কিছু দিলেন না, আল্লাহ নামাজ ফরজ কইরা দিলেন। এটাই হলো আমাদের তোহফা। নামাজ যদি আপনি পড়েন আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন, নামাজ যদি পড়েন আপনি স্বর্গবাসী হবেন, নামাজ যদি পড়েন আপনি পবিত্র হয়ে যাবেন, নামাজ যদি পড়েন আল্লাহ রাজি হবে, নামাজ যদি পড়েন আল্লাহ নবী রাজি হবে, নামাজ যদি পড়েন সালাত আদায় করেন কবরে আপনার জন্য শান্তি হবে, নামাজ যদি পড়েন মিজানে নেকির পাল্লা ভারী হবে, নামাজ যদি আপনি পড়েন এই নামাজ মহাপ্রলয়ের দিনে আপনার মাথার ছাতি হবে, আপনি যখন পুলসিরাত পার হবেন এই নামাজ দুলদুলি ঘোড়া হবে, আপনি যখন জান্নাতে যাবেন এই জান্নাতের চাবি হবে। আল উযু মিফতাহু সালাত, as-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ নবী বললেন নামাজ তোমার জন্য জান্নাতের কুঞ্জি হয়ে যাবে। তাহলে এই সালাত এই নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করলেন, তোহফা পাঠালেন, কিন্তু আমরা বড় মুশকিল মনে করি, আমরা মনে করি এই বিশাল ভারী, এই নামাজ কি পড়া যায়, নামাজ আদায় করা যায় যায় না। কিন্তু আপনি জেনে রাখেন এটা আল্লাহর কোনো লাভ নাই, নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর নবীরও কোনো লাভ নাই। নামাজ পড়বেন আপনার আত্মার শান্তি, নামাজ পড়বেন আপনার পাপের ক্ষমা, নামাজ পড়বেন আপনার মনের শান্তি, নামাজ পড়বেন কবরে শান্তি, নামাজ পড়বেন ইয়াউমে হাসরে শান্তি, নামাজ পড়বেন রোজ হাসরে শান্তি, নামাজ পড়বেন জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের শান্তি। তাহলে এই নামাজ আপনার জন্য আখিরাতের শান্তি। সেই জন্য আল্লাহ নামাজ আমাদের জন্য ফরজ করেছেন। আর নামাজ পড়তে গেলে আপনাকে মাদ্রাসায় পড়তে হবে, আপনাকে দিনিয়াতের শিক্ষাগুলো আপনাকে শিখতেই হবে, কোরআনের শিক্ষা আপনাকে শিখতেই হবে। আপনি যদি জেনারেল লাইনের মাস্টার হন, জেনারেল লাইনে যদি লোক হন, আপনি আরবি ভাষার কোরআন শরীফ বাংলাতে পড়বেন, বাংলাতে পড়তে গিয়ে আপনার উচ্চারণ শুদ্ধ হবে না, আরবি ভাষার উচ্চারণ বাংলাতেও শুদ্ধ হয় না, ইংলিশও শুদ্ধ হয় না, ফার্সিতেও শুদ্ধ হয় না, কোনো অন্য ভাষাতে আরবি ভাষার যে মধুরতা, আরবি ভাষার যে মর্যাদা, আরবির যে টান এ আপনার অন্য কোনো ভাষাতেই হয় না। সেই জন্য আপনাকে এই কোরআনের শিক্ষা আপনাকে শিখতেই হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে বলেছিলেন ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো, অর্থাৎ নবী গো তোমার উম্মতের জন্য আমি পড়া ফরজ কইরা দিলাম। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যাকাত যেমন ফরজ, আল্লাহ বললেন তেমনি তোমাদের কোরআনের শিক্ষা ফরজ, বরং নামাজের চাইতেও বেশি ফরজ লেখাপড়া করা আপনার ফরজ। নামাজ তো সবারই উপরে ফরজ নয়, রোজাও সবার উপরে ফরজ নয়, হজও সবার উপরে ফরজ নয়, যাকাতও সবার উপরে ফরজ নয়, কিন্তু ইসলামের শিক্ষা করা, কোরআনের শিক্ষা, দিনিয়াতের শিক্ষা প্রত্যেক মুসলমানের নারীর উপরে ফরজ। তাহলে এটা হলো ফরজ আইন, আপনাকে শিখতেই হবে, না হলে আল্লাহর ইবাদত বন্দেগী আপনি করতেই জানবেন না, আল্লাহর ইবাদত বন্দেগীর ভঙ্গি আপনি বুঝতেই পারবেন না, আল্লাহকে কোন ভাষাতে ডাকবেন আপনি আল্লাহকে ডাকতেই জানবেন না। বলেন আল্লাহকে কি বলে ডাকবেন? আল্লাহকে তো আল্লাহ বলে ডাকবো আমরা, আল্লাহর যে আরো অনেকগুলো নাম আছে এই নামগুলো আপনাকে আল্লাহকে ডাকতে হবে।